বলো হ্যালো গাইস। আল্লাহ আল্লাহ। আবারও দিন গোনা শুরু, আবারও একটা বছরের অপেক্ষা। কোনো কিছু আসবই ভালো, আর আসলেই শেষ। তো আনন্দ কষ্টকে নিয়েই জীবন, আনন্দ আসলে কষ্ট তো জীবনে আসবেই। তো যাই হোক, কী আর করা যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবারও একটা নতুন ভিডিওয় তোমাদের অনেক স্বাগত। তো আজকে হলো আমাদের গ্রামের ধুলোটি। তো ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো বড় ভোগ পর্যন্ত আমাদের এখানে গ্রামে 3 দিন হরিনাম হয়। কেউ যদি করায় আর কি, তাহলে 4 দিন হবে। তো যাই হোক, এখানে তারপরে এসেছি, দেখো এখন দেখতে পাচ্ছ ফাঁকা, কারণ আমরাই মনে হচ্ছে আগে চলে এসেছি। কিন্তু বলে দিয়েছিল 10টাতে আর কি ধুলোটি শেষ করে দিবে। তো ওই জন্য আমরা 8টার পর গিয়েছি, মানে বাড়ি থেকে 8টার পর বেরিয়েছিলাম। তাও এসে দেখি তখন ফাঁকা। তো তারপরে আসার পরই তো সবাই আস্তে আস্তে এসে শুরু হয়ে গিয়েছিল ধুলোটি। এখানে মা এরপর চকলেট দিয়ে দিচ্ছে। তো তারপরের দিনেও আমরা চকলেট, মানে ধুলোটি দিনেও চকলেট ছড়িয়েছিলাম, বাতাসা কদমাও ছড়িয়েছিলাম, সেগুলো দিদি আরে ছড়িয়েছিল। আর এদিকে দেখো চকলেট ছড়ানোর সময় আর কি, এখানে দুটো ছেলে তোমরা লক্ষ্য করো, গামলা থেকে যে সবুজ, যেই দুটো ছেলে জামা পড়ছে ব্যাগে গুঁড়িয়ে নিল। আমি বললাম চকলেট তো গুঁড়োতে পারিস, গামলা থেকে যদি তোরা নিয়ে নিস তাহলে সবাই নিবে, আর আমরা ছড়াবো কি? তো আর কে আর কার কথা শোনে। এখান থেকে মানে আমরা 2 মুঠো ছড়ানোর পরই শেষ হয়ে গিয়েছিলো, যেহেতু ওরা 1 মুঠো করে নিয়ে নিয়েছিল। আর কতই চকলেট, একটা মানে চকলেটের ডিবায় আর কতগুলোই চকলেট থাকে। তো যাই হোক, আর কি আর করা যাবে, নিয়ে নিলে। আর এদিকে তারপরে দেখো কত লোক হয়েছে। মানে যখন আমরা এসেছিলাম তখন ফাঁকা ছিল, এরপর যখন 9:30 10টা বাজে আর কি, তখন ঠিক এতগুলো লোক হয়েছিল। আর যেহেতু আমাদের এখানেই মানে হরিনামে যেখানে হয় সেখানেই ধুলোটি সারা হয়, তো খুব আনন্দ হয় সবাই মিলে একসাথে এসে সেই দিনটা। আর এদিকে চলছে এখন, মানে শেষ হয়ে যাবে পুজোর কিছু কাজ রয়েছে যা যা বাকি এখানে। তো এখানে সবাই বসে রয়েছে। আর শেষ দিন সবারই একটু মনটা খারাপ খারাপও লাগছে। আর ওখানে ছিল আমাদের ঠাকুর রাধাকৃষ্ণ। তো তারপরে এইদিকে দেখো আমরা আবির মেখে ভূত হয়ে গিয়েছি, এখনও ভূত হইনি, এরপর হব আরও বেশি করে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এদিকে দুষ্টুকে যখন দেখাচ্ছি, দুষ্টু তো নিজেই আবির নিচ্ছে, নিজেই গালে মাখছে। আমাকে বলছে মাসি আমাকে একটু আবির দে। তো তারপরে আবার নিজেই মেখে নিচ্ছে আর কি। তো এইদিকে এরপর আমাকে বলছে মাখাবে, তো গালে দেখছে ও জায়গা পাচ্ছিল না, ও দিয়ে দেখছি গলায় দিয়ে দিল, বলছে গলাটাই ফাঁকা আর এদিকে কপালটা একটু ফাঁকা ছিল, তো ওই দুটো জায়গায় দিয়ে দিয়েছে। আর আমার নিয়ে একটু গলাটা ব্যথা হয়ে গেছে, কারণ 3-4 দিন এত আইসক্রিম খেয়েছি, 3-4টা করে, ওই জন্য গলাটা একটু ব্যথা হয়ে গেছে। তো ভয়েসটা একটু হয়তো খারাপ শোনাতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও। তারপরে দেখো সবার মাথা গালের অবস্থা, কেউ আর ফাঁকা নেই। তো সবাইকেই আবির মাখানো হয়েছে, মানে যে ফাঁকা আছে সবারই গাল মাথা সবাইকে ভালো করে আবির মাখানো হয়েছে। আর আমরা প্রচুর আবির খেলেছি। তারপরে দেখো আমার অবস্থা, মাথাটা ঝাড়ছি, তোমরা বুঝতে পারবে। একজন এসে মাথায় পুরো মুখে পুরো ভর্তি, চোখে টোখে, আর আবির কতগুলো আমি খেয়েও নিলাম মনে হয়, মানে হাঁ হয়ে গিয়েছিলো আর আবির মুখের ভেতর ঢুকে গিয়েছে। তো আর কি আর করব। তো আর এইদিকে দেখো দিদি রয়েছে, দিদি আর এরপর বাড়ি চলে যাবে। ওইদিকে দিদি আর জামাইবু বাইকে চেপে গেছে, তো ওরা বাড়ি চলে যাচ্ছে, ওরা এগোচ্ছে। ওরা যেহেতু বাইকে এসেছিলো, আমরা এরপর হেঁটে হেঁটে বাড়ি যাব। তারপরে এইদিকে দেখো এই ব্যাগটাই আর ডিব্বাটাই গুড়িয়েছিলাম চকলেট, আরে তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাবো কতগুলো গুড়িয়েছি। আর এইদিকে দেখো ছোটো পুচি, তোমরা চেনো এখানে অনেকে, ঈশা, আর ওদিকে রয়েছে ওর মা বৌদি। তো বাড়িতে এসে দেখো তারপরে চকলেট ঢেলেছিলাম। এই দেখো এতগুলো চকলেট গুড়িয়েছি, অনেকগুলো। আমি আর দিদি মিলে এই চকলেটগুলো গুড়িয়েছি, আমি, দিদি, মা, দুষ্টু। তো বাড়িতে পিসিমণি আর এসেছিলো, তারপরে আরেকটা দিদিভাই এসেছিলো। তো তারা যারা এসেছিলো তারাও গুড়িয়েছিল। তো যারা যেগুলো গুড়িয়েছিল তারা সেগুলোই নিয়ে গেছে। আমরা বললাম যেহেতু তারা গুড়িয়েছে কষ্ট করে, আমরা ওই জন্য নিইনি। তো যাই হোক, এখানে তারপরে অর্পিতা এসেছিলো। আমি বললাম চল দুজনে একসাথে ভিডিওটা শেষ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।